নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি কুমড়ো মেথি শাকের ভাজা। দেখুন কুমড়ো মেথি শাকের ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি এক মুঠ মেথি শাক নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো, আর এটাকেও এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এবার গ্যাসটা অন করে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা অয়েল। 3 চামচ সাদা অয়েলটা ব্যবহার করলাম। সাদা অয়েলটাকে ভালো করে একটু হিট করে নেব। সাদা অয়েলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হালকা একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আঁচটাকে লো মিডিয়াম আঁচে রেখেছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। সব কিছু দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োটা সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মিষ্টি কুমড়োটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মেথি শাক। মেথি শাকটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও একটু সামান্য পরিমাণে লবণটা ব্যবহার করলাম। লবণ কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আবারও ভালো করে একটু রান্না করে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন আপনারা রুটি কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন। আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আবারও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে একটু রান্না করে নিয়েছি। কুমড়ো মেথি শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। কুমড়ো মেথি শাকের ভাজার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।